আজকের ভিডিওতে আমি ছোট্ট পরিসরে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যে রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টের বেস্ট কিছু খাবারের আইটেম ছোট্ট পরিসরে আপনাদের মধ্যে শেয়ার করব। সো ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে, ভিডিও করতে পারতেছিলাম না, অনেক রিকোয়েস্ট করে ভিডিওটা করছি। সো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভালো লাগবে। এই ভিউয়ার্স, দিস ইজ পারভেজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা থাকবে বসুন্ধরা টপ ফ্লোরে যে রেস্টুরেন্টগুলো আছে এর মধ্যে চাইনিজ, থাই এবং ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান কিছু খাবার খাবো আজকে ছোট্ট পরিসরে আপনাদের মধ্যে তুলে ধরতেছি। আজকে আমি অলরেডি মাইক্রোফোন নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, সো এর জন্য ভয়েস দিয়ে আপনাদেরকে বুঝাইতে হবে। সো এখানে যে খাবারগুলো আসিল তার মধ্যে বেস্ট কিছু খাবারের আইটেম আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি, আর মেনু কার্ডটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আমি খাবো হলো ইন্ডিয়ান ফুড রিলেটেড একটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান ফুড কার্ট। আর এইটাতে অলরেডি আমি ভিডিও করতে চাইতেছিলাম, ওনারা ভিডিও করতে দিতেছিল না, যেহেতু এইটা রেস্ট্রিক্টেড একটা এরিয়া। বসুন্ধরার শপিং কমপ্লেক্সের যে কমিটি আছে ওরা অলরেডি ফুড রিভিউয়ারদের এখানে আসতে দেয় না বা অ্যালাউ করে না। আমি অনেক কষ্ট করে এনাদের ম্যানেজ করে এনাদের এই জায়গায় আসি। সর্বপ্রথম আমরা নিয়ে নেই এখানে ডোসা। আর ডোসাটা কিভাবে তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা তাওয়াতে এই ডোসাটা তৈরি করা হয়, আর ডোসার সাইজটাও অনেক মারাত্মক। দেন আমরা এখানে নিয়ে নেই মাসালাদার ডোসা, যেটার প্রাইস ছিল 240 টাকা, এবং এই মাসালাদার ডোসার পাশাপাশি ছিল চিকেন মাসালাদার ডোসা, সেটা ছিল 310 টাকা। ছোলা বাটারের পাশাপাশি আমরা নিয়ে নেই হলো স্পাইসি ছোলা বাট, যেটা ইন্ডিয়াতে ছোলা বাটোরা বলে, যেটার দাম ছিল 230 টাকা। এন্ড নিয়ে নেই হলো সবচাইতে ফেমাস হচ্ছে ওনাদের এই দই ফুচকাটা। এই দই ফুচকার প্রাইস ছিল 200 টাকা, জাস্ট 200 টাকা। আমার কাছে সবকিছু ভালো লাগছে, ওনাদের পরিবেশটাও অনেক সুন্দর, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, উনি গ্লাভস পরেনি, হয়তো ওনার হাত পরিষ্কার। আর এই ডোসাতে ছিল হইলো সবচাইতে ফেমাস হচ্ছে শালগমের, যেটা বলে আলু পোস্ত। ইন্ডিয়াতে আলু পোস্ত বলে, বাংলাদেশে কি বলে জানি না। আর এইটা দেখেন হচ্ছে ওনাদের সবচাইতে ফেমাস ডোসাটা, একটুও ভাঙেনি, জাস্ট যেভাবে দিছে ওইভাবে কমপ্লিট হয়ে গেছে ওনাদের এই ডোসাটা কমপ্লিট হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের সার্ভ করে দেয়। আপনি চাইলে 50 টাকা দিয়ে অতিরিক্ত ডোসা নিতে পারেন এবং আনলিমিটেড ডোসা নিতে পারেন, জাস্ট এক পিস 50 টাকা। দেন ওনাদের যে এই দই ফুচকাটা ছিল, এই দই ফুচকাতে যে মশলাদার মশলাগুলো সে ইউজ করতেছিল, এটা ওনাদের পার্সোনাল সিক্রেট একটা রেসিপি। আর ছিল হলো এই জায়গায় দই ফুচকাতে অলরেডি সব সময় দেওয়া হয় হচ্ছে এই ঝাল চানাচুরটা, এই ঝাল চানাটাও ব্যবহার করতেছিল। ফুচকার পাশাপাশি আমরা নিয়ে নেই হলো স্পাইসি ছোলা বাটারে, আর এটার দাম ছিল 230 টাকা। এটার মধ্যে সবচাইতে একটা জিনিস ভাল লাগছে, ডুবন্ত তেলে এইভাবে পুরিটা তৈরি করা হয়। এটা দেখতে অনেক বড় ফুচকার মতো লাগে, কিন্তু অলরেডি গরম গরম খেতে এইটার টেস্টটা মারাত্মক, কিন্তু বেশিক্ষণ থাকলে কিন্তু এইটা অলরেডি টেম্পার কমে যায় এরকম কিছু। আর দেখতে পাচ্ছেন বিগেস্ট দুইটা পুরি, এই পুরি সিঙ্গেল আপনি নিতে পারেন 50 টাকা করে সিঙ্গেল, যত খুশি তত নিতে পারেন, যা 50 টাকা। আমার কাছে মনে হয়েছে 50 টাকাতে একটু বেশি। আর এইটা ছিল দই ফুচকা, দই ফুচকার কালারটা ভাই মারাত্মক। দই ফুচকা আসলে একটা লোভনীয় খাবার। আর ডোসাতে পাবেন হলো তিনটা সবজি আইটেম, তিনটা সবজি আইটেমের মধ্যে একটা হচ্ছে ছোলা বাটোরে, একটা হচ্ছে শালগমের তরকারি যেটা ইন্ডিয়াতে বলে আলু পোস্ত, আর একটা হচ্ছে আলু ভর্তা, আর সাদাটা দই। আর দইয়ের মধ্যে বিশেষ করে শসা, গাজর এবং কিছু মশলাদার মশলা দিয়ে একটা টক তৈরি করছে। আর ছোলা বাটোরেতে ছিল দুইটা পুরি, আর হচ্ছে ছোলা, আর একটা হচ্ছে টক, আর একটা হচ্ছে মিষ্টি দই। আর মিষ্টি দইয়ের মধ্যে একটুখানি টক মিক্সড করে এটা একটু টক ফ্লেভার ছিল। সর্বপ্রথম আমরা যেটা শুরু করি হলো ডোসা। ডোসাটা একটু কুরকুরে ছিল, অনেকটা পাপড়ের মতো, আর একটু মিষ্টি মিষ্টি ছিল। আর দেখতে পাচ্ছেন যে ছোলা বাটোরেটা এটা একটু অসাধারণ, অনেকটাই মশলা এবং ধনেপাতা দিয়ে রান্না করা হয়েছে। আর টকটা দিয়ে ভাই ফ্লেভার ছিল মারাত্মক, একটু মিষ্টি, যেহেতু আমি মিষ্টি পছন্দ করি, মুখে দেওয়ার পর একটা মিষ্টি ফ্লেভার ছিল। আর এটা হচ্ছে সবচাইতে বেস্ট আমার কাছে লাগছে এইটা, কারণ যারা মিষ্টি পছন্দ করে তারা এই দই ফুচকাটা নিতে পারে। অলরেডি মুখের মধ্যে নেওয়ার পরে পুরোটাই ছিল দই দিয়ে ভর্তি, একটু টক, ঝাল আর একটু মিষ্টি, অসাধারণ টেস্ট ছিল। ছোলা বাটোরাতে যে দুইটা পুরি ছিল, পুরির সাইজ ছিল অনেক বড়, আর পুরিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অলরেডি অনেকটাই শক্ত। আর এই যে ছোলাটা ছিল, এই ছোলাটা আর হচ্ছে ডোসার ছোলাটা পুরোপুরি সেম কোয়ালিটির একটাই ছোলা, ওইটা পুরিতেও দিছে এন্ড ছোলা বাটোরাতেও যেটা ছিল, আর মশলাদার ডোসাতেও ওইটা ছিল। ডোসাটা দেখতে পাচ্ছেন, ডোসাটা অনেক টেস্ট। আর যারা একটু তেল জাতীয় খাবার পছন্দ করে তারা ছোলা বাটোরাটা নিতে পারেন 230 টাকা দিয়ে, ঠিক আছে। কিন্তু ছোলা বাটোরে আর মশলাদার ডোসা সেম একই, শুধু মশলাদার ডোসাতে আপনি শুধু আলুর দম, যেটাকে বলে আলু পোস্ত, সেটা পাবেন, কিন্তু ছোলা বাটোরেতে সেটা পাবেন না।
আর এইটা হচ্ছে অনেক মজা, টক দই দিয়ে একদম একটা সালাদ যা অনেকটাই টেস্ট, অসাধারণ টেস্ট। পুরি দিয়ে আমার কাছে আমি একটু টেস্ট করতে ইচ্ছা হইলো হচ্ছে এই শালগমের তরকারিটা। এই শালগমের তরকারিটা পুরোটাই একটু মাখো মাখো ছিল, একটু মশলাদার, আসলে অনেকটাই টেস্ট, মাখো মাখো একটু ঝাল। আর হচ্ছে এই দই ফুচকাটা আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে এদের এই দই ফুচকাটা। আপনি আসলে একবার হইলেও ট্রাই করতে পারেন। আর ছোলা বাটুরেটাও অনেকটাই মজার ছিল। ওভারঅল আমার কাছে যেটা মনে হইলো সব খাবারগুলাই অনেকটাই বেস্ট। আমার কাছে দই ফুচকাটা ভালো লাগছে যেহেতু একটু ঝাল মিষ্টি। সো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। আমি যেহেতু ফুড রিলেটেড নিয়ে ভিডিও করি, সো বাঙালি খাবার নিয়ে নেক্সট ভিডিওগুলো আসবে। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যে একবার দেখে আসেন অবশ্যই ভালো লাগবে। বগুড়ার দই কিভাবে তৈরি হয় সেই সকল প্রক্রিয়া এই ভিডিওতে তুলে ধরা আছে, অবশ্যই সেখান থেকে দেখে আসতে পারেন।